আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বন্ধের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলছেন ওবায়দুল কাদের। এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগ ভাজন হতে পারি না বলছেন সেনাপ্রধান। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় এই বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নেতারা জানান, হাইকমিশনের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় উঠে এসেছে। পরে সারাহ কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। এদিকে বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের পূর্বাপর ঘটনা উল্লেখ করে দলের নেতারা। এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কেও সারাহ কুককে ধারণা দেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গ আসে। তাকে দ্রুত সময়ের মধ্যে বিদেশি উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথাও জানান বিএনপি নেতারা। এছাড়াও উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গ আলোচনায় আসে। শামা ওবায়েদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিটিশ হাইকমিশনার তাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতারা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ার ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান গ্রহণ করতে হয়েছে। তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দেয়নি। দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হন সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে। উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বরাবরের মতো নির্বাচন ও দেশের গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। সেই কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ যখন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, বিএনপি নেতারা তখন বরাবরের মতো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা চালাচ্ছে। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে নিরন্তর সংগ্রাম চালিয়ে আসছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণতন্ত্র বিরোধী অতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা লাগাতারভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। প্রকৃতপক্ষে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। এদিকে তারা আগুন সন্ত্রাসীদের লালন পালন করছে, অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতারভাবে ষড়যন্ত্র, চক্রান্ত ও অতৎপরতায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এক রাষ্ট্রকে খুশি করতে গিয়ে যেন অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে না হয়, এই বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS আয়োজিত প্রতিরক্ষা
কূটনীতি বিষয়ক সেমিনারে সেনাপ্রধান এ কথা বলেন। রাজধানীতে 20 মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেনাপ্রধান বলেছেন, মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কিন্তু আপনারা জানেন মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো, কারণ সব দেশই আমাদের বন্ধু। কাজেই একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে যেন অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না, এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হয়। সেনাপ্রধান বলেন, এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে সরকারের সব সংস্থাই দেশের স্বার্থের জন্য কাজ করে। সুযোগ খুঁজে বের করা এবং সহায়ক পরিবেশে কাজ করা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। একা একা সফলতা অর্জন করা অসম্ভব। কীভাবে সবার সঙ্গে সহযোগিতা করা যায় সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।